আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুহানি অ্যান্ড পাপিয়া ব্লগ চ্যানেল। একটি দুঃখজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম শেয়ার করতে। তো আমি এখন চলে যাচ্ছি হাসপাতাল, আমাদের পুরো হাসপাতাল। তো সেখানে যাচ্ছি, তার কারণ হলো রাত 1:30টার সময়, না সরি, রাত 3টের সময় মায়ের ফোন আসে, মা নাকি হাসপাতালে ভর্তি আছে। আমি জানতাম না মা হাসপাতালে আছে, তো মা আমাকে হাসপাতাল থেকে ফোন করেছিল। রাত 1টার সময় মায়েরা মশারি খাটিয়ে শোয়, ঠিক আছে? তার সত্ত্বেও মায়ের পায়েতে কি একটা আঁচড়ে দিয়েছিল না কামড়ে দিয়েছিল, সেটা বুঝতে পারেনি। আব্বা তাড়াতাড়ি করে সাইকেলে করে মাকে পুরো হাসপাতাল নিয়ে চলে আসে। তো আমাদের ওখান থেকে পুরো হাসপাতাল অনেকটা দূরও নয়, কাছে নয়, 10 মিনিটের রাস্তা। তো আব্বা তাড়াতাড়ি করে রাতের বেলায় নিয়ে চলে আসে, বলা তো যায় না কী প্রবলেম হতে পারে। তো সেখানে যাবার পরেই মা আমাকে ফোন করেছিল। তো সকালবেলায় আমি মায়ের জন্য শাড়ি, তারপর খাবার নিয়ে চলে আসছিলাম, কারণ মাকে এখন ডাক্তাররা ছাড়বে না, রক্ত রিপোর্ট করতে দিয়েছে। 24 ঘন্টা কাটলে ওনারা তবে ছাড়বে রক্ত রিপোর্ট দেখে, ওনাদের নিয়ম হাসপাতালে। তো এখানে মায়ের কাছে আমি চলে আসছি। মা এখন গোসল করতে যাচ্ছে, ওখানে হাসপাতালের বাইরের দিকে একটা টাইম কল আছে, সেখানে মা গোসল করতে যাচ্ছে। তো হাসপাতাল থেকে নিয়ে মাকে ভাত দিয়েছিল, ওখানে হাসপাতালেরই ভাত খেয়েছিল মা। তো আমি বিস্কুট চিড়ে এগুলো মায়ের তাড়ে নিয়ে গেছিলাম, যেহেতু মা খেতে চাইছে না কিছু, কারণ হাসপাতালে কারোরও ভালো লাগে না, মানে সুস্থ হোক বা অসুস্থ ভালো লাগে না অতটা খেতে। তো মায়ের এখানে গোসল করা হয়ে গেছে, আমি একটু যাচ্ছি স্লিপ করতে, মানে আমারও কানটা খুব ব্যথা করছিল। তো ভাবলাম হাসপাতালে এসেছি যখন, আমার কান ব্যথারও একটা ওষুধ নিয়ে নিই। তো এটা পুরো হাসপাতাল আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখুন পিওর পানির জন্য আছে, ঠান্ডা গরম পানির জন্য আছে। আর এখানে আমি স্লিপ করতে আসছি, এই যে ম্যাম স্লিপ করছে। তো এখানে নাম বয়স জিজ্ঞাসা করবে, ব্যাস স্লিপ হয়ে যাবে। তারপরে ওর পাশেই রয়েছে ডাক্তার। তো সবটাই কাছে, পাশেই ডাক্তার আছে, পাশেই ওষুধ দিচ্ছে। আমি গিয়েছিলাম 11:30টার সময়, তো তখন বেশি ভিড় ছিল না, লাইন ছিল না। দেখুন ডাক্তারবাবুর কাছে একটা মহিলা ছিল, তারপরেই আমার লাইন ছিল। আর ছেলেদেরও লাইনও 2জন ছিল, বেশি ভিড় ছিল না, তাই তাড়াতাড়ি আমার হয়ে গেছে। তো ডাক্তারবাবু জিজ্ঞাসা করলো সব কী হয়েছে, কী প্রবলেম না প্রবলেম বললাম। তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, তার সত্ত্বেও আমাকে বললো একটি কানের ডাক্তার দেখালে খুব ভালো হয়। তো এখানে আমাকে ওনার যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা আমি খাচ্ছি, মানে দুপুরে আর রাতে দুবেলা দিয়েছে, যেহেতু আমাদের রোজার মাস তাই আমি শুধু রাতেই খাচ্ছি, একটা করে খাচ্ছি। তো দেখি যদি কমে যায় তো ভালো, না হলে ওই যেতে হবে কানের ডাক্তারের কাছেই। তো এখানে আমার সমস্ত কাজ মিটে গেছে, মায়ের সাথেও সব দেখা হয়ে গেছে, মাকেও সব দিয়ে দিয়েছি। মায়ের কাছে আব্বা বারবার আসছে। তো আমি যেহেতু মেয়েকে স্কুলে পাঠিয়েছি, মেয়ের পরীক্ষা আছে, তাকে আনতে আসতে হবে। তারপর নামাজ আছে, নামাজ পড়তে হবে, জোহরের সময় হয়ে গেছে, আমার গোসল হয়নি। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।